আলহামদুলিল্লাহ, এটাই পরিষ্কার ইতিহাসের শিক্ষা, এটাই ইতিহাসের অনিবার্য বাস্তবতা। যখনই মুসলমানদের বুক থেকে শাহাদাতের রক্ত ঝরেছে, সেই রক্ত থেকে ইসলামের নতুন করে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার সর্বশেষ দৃষ্টান্ত হলো নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ, তার সর্বশেষ দৃষ্টান্ত হলো আন-নূর মসজিদ। মুসলমান ভয় পায়নি এবং মুসলমানের শাহাদাতের রক্ত ইমানদারদের মধ্যে নতুন চেতনা জাগ্রত করেছে। আজ তোমরা তাকিয়ে দেখো আন-নূর মসজিদের দিকে। তোমরা মনে করেছিলে বুলেট দিয়ে আঘাত করলে ইমানদার বান্দারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, সেই 50 জন অর্ধশত শহীদ ভাই আর বোনদের প্রতি আজ গোটা উম্মতে মুসলিমা কৃতজ্ঞ চিত্তে তাদের নাম আমরা স্মরণ করছি। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা আদায় করছি। তোমরা জীবন দিয়ে একবিংশ শতাব্দীতে ইসলামের সত্যতার আরেকবার প্রমাণ পেশ করে গেলে। আততায়ী যখন বুলেট ছুঁড়ে মারছিল, তখন আন-নূর মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে এক ইমানদার অকুতভয় চিত্তে আল্লাহর দরবারে সে নামাজ আদায় করেই যাচ্ছিল। প্রমাণ হয়েছে মুসলিম ব্যক্তিকে বুলেটের আঘাত দিয়ে আল্লাহর দরবার থেকে সরিয়ে দেওয়া যায় না। রক্তে রঞ্জিত অবস্থায় মুসলমানরা সিজদায় লুটিয়ে পড়েছিল। প্রমাণ হয়েছে জীবন কেড়ে নিতে পারবে, খোদার দরবারের সিজদা থেকে মুসলমানকে দূরে সরাতে পারবে। প্রমাণ হয়েছে সারা দুনিয়ার যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মূল স্ট্রিমের যোগাযোগ মাধ্যমে এই চিত্র ভাইরাল হয়েছে। সারা দুনিয়ার মানুষ দেখেছে একজন মুসলিম বুলেট বিদ্ধ অবস্থায় মুমূর্ষ রোগী হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কণ্ঠ তার রুদ্ধ, বাক শক্তি নেই কথা বলবার মতো। ওই মুমূর্ষ অবস্থায় ইমানদার ব্যক্তি ডান হাতের শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে, তার ডান হাতের শাহাদাতের অঙ্গুলি উত্তোলন করে সারা দুনিয়ার মানুষের কাছে ইসলামের সত্যতা এবং তাওহীদের পয়গাম দিয়ে গেছে। তাওহীদের পয়গাম রুখে দেওয়ার সাধ্য তোমাদের নাই। ইসলামের এই অগ্রযাত্রা রুদ্ধ করবার শক্তি তোমাদের নাই। 50 জনকে মেরেছ, আমি ভবিষ্যৎবাণী করছি এই 50 জনের রক্তের বিনিময়ে গোটা ইউরোপ থেকে কম করে হলেও 50 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে ইসলামের পতাকা তলে সম্মিলিত হবে। ইতিমধ্যে দলে দলে সত্য সন্ধানী খ্রিস্টানেরা তারা এসে হিজাব পড়তেছে। খ্রিস্টান নারীরা, খ্রিস্টান পুরুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজ গোটা নিউজিল্যান্ডে ইসলামের প্রতিবাদ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার শুধু নিউজিল্যান্ডে সীমাবদ্ধ থাকবে না, এই জোয়ার নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়বে। অস্ট্রেলিয়া থেকে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে আটলান্টার সেই আমেরিকায় ছড়িয়ে পড়বে। আমেরিকার শহরগুলোতে কালেমা পড়বার হিড়িক পড়বে। গোটা ইউরোপে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা সবসময় পরিষ্কার ভাষায় বলি, এটা হলো ক্রুসেডীয় জঙ্গিবাদ। ক্রুসেডীয় জঙ্গিবাদ ইঙ্গো মার্কিন। ইসলাম এবং মুসলমানরা জঙ্গিবাদী নয়, মুসলমান কাপুরুষের দল নয়।
মুসলমান ভীরু কাপুরুষের মতো গির্জায় গিয়ে তোমাদের পাদ্রীদের উপর হামলা করবে না। মুসলমান মন্দির অথবা প্যাগোডায় গিয়ে হামলা চালাবে না, বরং মন্দির, গির্জা, প্যাগোডাকে মুসলমানরা নেতৃত্ব দেবে। মুসলমান কোনদিন ভীরু আর কাপুরুষ হতে পারে না। নবীর উম্মতেরা কোন শিশুকে হত্যা করতে পারে না। পয়গম্বরের আদর্শের অনুসারীরা নারীদেরকে খুন করতে পারে না। বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত পাদ্রী, ঠাকুর অথবা গির্জার প্যাগোডার বৌদ্ধ ধর্মগুরুদেরকে মুহাম্মদ আরবির অনুসারীরা হত্যা করতে পারে না। মুহাম্মদ আরবির অনুসারীরা জিহাদের ময়দানে যুদ্ধ করতে প্রস্তুত, যুদ্ধ করতে